নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে সোমবারের সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ এখন আলোটা কিন্তু অনেকটা কমে গেছে। এখন ওই 6টা বাজতে 10-এর মতো বাকি। আর এখন যেহেতু একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয় তো সেই জন্য আর কি মানে একটু আলো না থাকতে থাকতে আসলে ছাদটা একটু অন্ধকার অন্ধকারই লাগে। আর এদিকে দেখেছো আকাশে চাঁদ মামাও দেখা যাচ্ছে, আর চারিদিকটা এরকম কালো করে মেঘ। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেছিলাম তখনও এরকম চারিদিকটা কালো হয়ে এসেছে মেঘে, তারপরেই মুষলধারে বৃষ্টি নামলো। তো এখনও ঠিক এরকমভাবে চারিদিক থেকে যেন হচ্ছে কালো করে মেঘ ঘিরে আসছে, জানি না বৃষ্টি হবে কি না। আর আমাদের এই কলের কাছে না আজকে দেখলাম ফুচকা তারপরে মশলা মুড়ি সব দোকান এসেছে জানো তো, মানে ওই ঠেলায় করে নিয়ে আসে না, হয়তো ওই রকম ইচ্ছা হচ্ছিলো কিন্তু না, এখন ওই সব খেলে না এখন অম্বল অ্যাসিড ভীষণ হচ্ছে এমন, আর শরীর খারাপ হয়ে গেলে এখন মুশকিল আছে। তো ওই জন্য আর খেলাম না। তো দেখো এই যে হাজব্যান্ড ভিডিওটা করেছিল, তো আমি তারপরে সোনাইকে নিয়ে এসেছি আর নিচে সন্ধ্যা দিয়ে তারপরে ওপরে এলাম, মানে নিচে একদম নিচে। আর এখন ওই তুলসী তলায় দিয়ে দিলাম, দিয়ে সব মানে প্রার্থনাটাও করে নিলাম, সন্ধ্যার প্রার্থনাটা। এটা আমাকে জানোতে অনেকটা মনটা শান্ত করতে সাহায্য করে, যার জন্য যতই যাই কিছু কাজ থাক আমি কিন্তু এইটা করে থাকি। তো এখন এই যে সোনাইয়ের সাথে একটু খেলবো আর কি, প্রত্যেক দিনই তো এরকম করি। কোনো দিন সেটা ক্যামেরাবন্দি করি, কোনো দিন ক্যামেরাবন্দি করা হয় না। আজকে সোনাই একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল, আমি ভেবেছিলাম আরেকটু হয়তো ঘুমাবে, যেহেতু আজকে স্কুলে গিয়েছিল। তো আজকে দেখলাম ও এই কদিন যেহেতু স্টাডি লিভ পড়েছিল প্রায় 4-5 দিন, ও তাড়াতাড়ি উঠতো। তো সেই রুটিনটা অনুযায়ী ও কিন্তু একটু তাড়াতাড়ি উঠে পড়েছে। ছোটোবেলায় কতই বন্ধু ছিল, ঘুম থেকে উঠতাম চোখ খুঁজতে খুঁজতে চলে যেতাম বাইরে, ব্যাস বন্ধুও জোগাড় হয়ে যেত। কত যে পাড়ার সবাই ছিল, বাচ্চা কাচ্চা সবাই একসাথে খেলা করতাম, গল্প করতাম। কিন্তু এখনকার দিনের বাচ্চাদের সেরকম বন্ধুই জোটে না। ওই আর কি সবাই সবার বাচ্চাকে আগলে রাখে, সবাই সবার বাচ্চাকে কারোর সাথে মিশতে দেয় না, এটাই আর কি। মিশলে খারাপ হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়াল দেখতে গেলে যতই যাই কিছু হোক, বাচ্চাদেরকে যখন ছাড়তে হবে একটু বড় হলে তখন কিন্তু ভালো মন্দ সব কিছুর সাথেই তাদের অ্যাডজাস্ট করার ক্ষমতা তৈরি করতে হবে, না হলেই কিন্তু মুশকিল আর কি। তো বাচ্চারা তো দুষ্টুমি করবে, ওদেরকে লক্ষ্য নজর করতে হবে, এবং যেগুলো ওদের মধ্যে থেকে যে খারাপ যেগুলো আমরা দেখবো বা যেগুলো দুষ্টুমি দেখবো সেগুলোকে একটু বুঝিয়ে বাজিয়ে ওদেরকে শুধরে দিলেই হলো। কিন্তু ওই যে সব সময় হয় না, শোনাই যেহেতু ওই একটু দেরি করে ওঠে আর কি, সেই জন্য বাইরের দিকে আর নিয়ে যাওয়া হয় না, ছাদেই নিয়ে আসি ব্যাস। আর দেখো এই যে এখন এই যে সন্ধ্যা নিবেদন করলাম নিচে এসে, ভগবানের দর্শনটাও করিয়ে দিলাম। আর আজকে ওই দ্বিতীয়বার যখন পূজা করলাম তখন যেন মনটা শান্তি হলো। তাড়াহুড়ো করে না আমি করলি না পূজার কাজটা করতেই পারি না, যতই যাই কিছু হোক। আর এদিকে উপার্জনাকে শয়নে দিয়ে একেবারে এই যে লিকার চা আর সোনাইয়ের ম্যাগি বসিয়ে দিলাম। একদিকে চাও ফুটে গেছে, ম্যাগিও রেডি, চলো সোনাইকে দিয়ে আসি। তো এদিকে সোনাইকে ম্যাগিটা করে দিলাম, সোনাই খুব খুশি। ও আজকে অন্য কিছুই খেতে চাচ্ছিল না, যেহেতু আমি ওকে দুপুরে শোয়ার সময় বলেছিলাম যে বাবা আসবে তাড়াতাড়ি তোকে ম্যাগি কিনে এনে দেবে। তো সেই জন্য অন্য যতই যাই বলছি এটা খাবি ওটা খাবি, কোনো কিছুই না মানে হ্যাঁ বলছে না, সব কিছুতেই না বলছে। আর এদিকে হাজব্যান্ডকে একটু লিকার চা দিয়ে দিলাম, এবার মুড়ি আর একটু ওই ছোটো কুচি নিমকি ওইগুলো এনে রেখেছিল আগের দিন, তো ওই দেবো আর কি। আমাদের মধ্যবিত্ত বলতে একদম নিম্ন মধ্যবিত্তদের ঘর সংসারে এরকম আর কি করেই চলে যায়, এই একটু লিকার চা মুড়ি নিমকি এই হলেই আমাদের পেট ভরে খাওয়া হয়ে যায়, তাই না বলো? আর একটু সেদ্ধ ভাত ডাল এই হলেই আমাদের যেন মনে হয় কত তৃপ্তি ভরে খেলাম। ভালো কিছু হোক না হোক সবজি ভাত একটু হলেই হলো, আলু সেদ্ধ ভাত ডাল হলেই পেটটা ভরে যাবে, তাই না? তো সেই রকমই আর কি, আমার তো কোনো সব কিছুই মনে হয় না, আমার যদি সেদ্ধ ভাতই হয় আমি তাই তৃপ্তি ভরে খাই, আমার খিদের সময় কিছুই মনে হয় না। তো দেখো দুজনে মিলে একটু এই যে মুড়ি আর একটু নিমকি নিয়ে বসেছি। তো সোনাই তো যেহেতু ম্যাগি খেয়েছে, নাহলে আমাদের সাথে সাথে একটু খায়, কিন্তু আজকে আর খেলো না। আগের দিন কিন্তু আমাদের সাথে একটু খেয়েছিল, কিন্তু আজকে ম্যাগিটা খেয়েও পেটটা ভরা আছে। এখানে হাজব্যান্ড একটু এই যে গায়ে মলম মাখছে, কারণ ওই যে গায়ে এই প্রচণ্ড গরমে সারাটা দিন এই সকালে বেরোয় আর রাতে ঢোকে, তো সারাদিন এই জামা পরে থাকার এই প্রচণ্ড গরমে না গায়ে র্যাশ মতো বেরিয়েছে। বেশ কয়েকদিন ধরে মলম লাগিয়ে লেগে তাও কিছুটা তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার, নাহলে তো সারা গায়ে লাল লাল হয়ে মানে সেই ঘামাচির মতো বেরিয়ে ভর্তি হয়ে গেছিলো, হাতে গায়ে পেটে পিঠে, মানে এত চুলকায় ওগুলো না, মানে সেই র্যাশগুলো। তো আর ঘাম মানে হলেই আর রোদ লাগলে মানে একদম সেই জ্বালা করে ওঠে আর কি, খুব কষ্ট পেয়েছে। এদিকে মেয়েরও পায়ে এখানে কিছু স্কিনের প্রবলেম হয়েছিল আর কি,
ওই মানে পায়ের এরকম হয় আঙুলের এগুলোতে। তো ওইগুলোতে হচ্ছে আমি আবার নিম পাতা ফুটিয়ে জল করে আর হচ্ছে এখানে লাগিয়ে দিলাম। দেখো সুন্দর করে সন্ধ্যাবেলার কাজগুলো আজ সব কিছুই খুঁটিনাটি ক্যামেরাবন্দি করেছি জানো তো, কিন্তু অন্যান্য দিন আর করি না। অন্যান্য দিন সারাদিন ভিডিও করি তো আর সন্ধ্যার দিকে আর এনার্জি থাকে না, কিন্তু আজকে ভাবলাম যে না, দুটো চ্যানেলকেই আমার রানিং করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আর ওই চ্যানেলটাও তোমরা দেখো, তনিমার গৃহকোণ চ্যানেলটা। যারা আমার এখানে সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, আমার পরিবারের সদস্য আছো, তারা ওই পরিবারেও যোগদান করো, তনিমার গৃহকোণ পরিবারে। আশা করি ওই পরিবারটাও অনেকটা বড় হবে যদি এরকমভাবে এই পরিবারের মতো ওই পরিবারটাকেও সাপোর্ট করো। তোমরা ছাড়া তো কিছুই হয় না, তোমরা যদি থাকো সাথে তাহলেই হবে, নচেত কী করে হয় বলো। ওই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা আমার এই পরিবারের সদস্য আছো, যারা আমার রোজ ভিডিও দেখো, তারা আমার ওই পরিবারেও এসো, তনিমার গৃহকোণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর এখানে দেখো এই যে এখন করে নিয়েছি একটু মিছরি আর তুলসী পাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে ফুটিয়ে। শোনায় যেহেতু একটু সন্ধ্যাবেলার দিকে হাঁচি কাশি হয়, তো আজকে আবার বৃষ্টিতে একটু ভিজেও গিয়েছিল সকালে, তো ওই জন্য এই তুলসী পাতার এই চাটা হাজব্যান্ডকে আর সোনাইকে দুজনেকেই করে দিলাম। ওরা পড়লে না আমি ওদের সব কিছুই রেডি করে দিয়ে আসি, জলের বোতল থেকে শুরু করে আর হচ্ছে এখানে চা চা লাগবে তোমার সব কিছুই আমি ওদের কাছে দিয়ে আসি, যাতে ওদের পড়ার কোনো অসুবিধা না হয়। এদিকে হাজব্যান্ডও ওষুধটা মেখে যেত, ওই জন্য কিছুক্ষণ একটু ফ্যানের তলায় বসবে, তারপরে নাহলে গাটা ভালো করে না শুকালে খুব মানে চিবির করে আর কি, তো ওই জন্য কিছুক্ষণ চুপচাপ বসবে, তারপরেই চাটা খাবে। আর আমি ওদিকে গিয়ে টুকটাক রান্না বান্নার দিকে এবার লাগতে হবে। এখন প্রায় দেখতে দেখতে 8টা বেজে গেছে আর কি। আর ওই চ্যানেলে ভিডিওটা আপলোড করলাম, করে আবার এই চ্যানেলে ভিডিও করছি আর কি। সন্ধ্যা থেকে কাজকর্মগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর হাতে হাতে যে কটা চায়ের বাসনপত্র ছিল সেই কটা এখানে সিঙ্কে রেখেছিলাম, এগুলো মেজে গুছিয়ে নিই। দেখো এই যে মাজাও হয়ে গেছে, আর ওদিকে ভাতও বসানো হয়ে গেছে। একটু বরবটি আলু কেটে নিয়েছি তরকারি করব বলে, চলো তরকারিটা করে নিই। এদিকে একটু সাদা তেল কড়াই দিয়েছি, গরম হয়েছে, তাতে একটু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি। আমাদের যেহেতু কাঁচা লঙ্কাটাই সব তরকারিতে বলো সব কিছুতেই ব্যবহার করি, যেহেতু মেয়ে খায় তো সেই জন্য। আর প্রচণ্ড ঝাল লঙ্কাটা জানো তো, তাও আমি 2খানা লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল হলে সোনাই পছন্দ করে। তো বটবটি আর আলুটা এখন এই যে কড়ার মধ্যে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে নেবো আর কি, ফ্লেমটা একটু কম করে দেবো, একটু জোর দেওয়া ছিল তো সেই জন্য একটু মানে এরকম লাগছে আর কি, বেশ জোর দেওয়া ছিল। তো তারপরে আমি কি করলাম, একটু ফ্লেমটা কমিয়ে দিলাম এবং ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। একদম মানে সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে অল্প পরিমাণে জল দেব, দিয়ে তারপরে জলটা ভালো করে ফুটে কমে গেলে তরকারিটা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দেবো। এদিকে আরও কিছু বাসন ছিল, সেগুলোও মেজে ঘষে নিলাম। আর এই যে দেখো পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এখন কিন্তু আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তো এরপরে আর বেশি কিছু করতে হয়নি, ঢাকা চাপা দিয়ে তারপরে একটু নামাবার সময় ম্যাগি মশলা দিয়েছি টেস্টটা ভালো হওয়ার জন্য আর কি। যাক, ভাত বেড়ে নিয়েছি, এবার ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।